তাদের ভয়ে তার চোরের মতো রাতের অন্ধকারে আবু বকর সিদ্দিককে নিয়ে পালিয়ে গেল। এইগুলো আপনি ভেবেছেন কোনোদিন যে মোহাম্মদ হেরে গেল? নবীদের নবী, এমনকি তিনি কুল কায়নাতের নবী, এমনকি আল্লাহরও নবী। কোরআন পড়তে জানো না, তা কোরআন শোনো না? শুনেছি। টাকা দিয়ে মাইনে দিয়ে আলেম রেখেছো, ভাঙানি করে দাও না। যেটা বুঝতে পারবে না, বাবা যে আলেম সাহেব তো আছে, এটা বুঝতে পারছি না, ভাঙানি করে দেন। বলতে হবে, বলতে হবে তো, তবে তো হবে। এখানে একজন হাত তোলেন তো। আমি কসম আল্লাহর, আমি গরিব মানুষ, গান বেচতে এসেছি। আমার তো ইমান নাই, তবে আমি ইমানের কসম খেয়ে বলছি আমার ভাই দিকে, আপনাদেরকে আমি ছোট করতে আসি নাই। আমার কথায় দুঃখ পেলে আমাকে আর আনবেন না গো, তাই আমি ক্ষমা চাইছি। একটা ভাই হাত তোলেন, আমার গান করতে আরাম হবে। কলমা পড়তে হবে না, 5টা কলমার নাম বলে দেন। একটা ভাই হাত তোলেন যে আমি জানি। 5টা কলমা পড়তে হবে না, 5টা কলমার নাম বলে দেন। আলেমের কাছে শিখেলেন নাই, রোজ তো মাইনে লাগে। বাবাজি, শুধু শুধু রাগ করলে হবে? তোমার ডিগ্রি নাই, তুমি 4টে কলম গুজেছো, তোমাকে লজ্জা পেতে হবে না? তুমি হয়তো প্রধানের ছেলে, কি তুমি কাজল শেখের বেটা, ভয় তোমাকে কেউ কিছু বলবে না। তুমি 4টে কলম গুজেছো, লেখাপড়া জানো না। কোনো মুরব্বী বলে বাপজি একটা সই করে দাও, তখন তুমি কি হবে, কেমন ফেরে পড়বে? চাচা আমি লেখাপড়া জানি না। ভাইরা জ্ঞানী ভাইরা, ওকে কেউ ছোট করলে করে নাই, ও না কলম গুজবে না নিজে নিজে ছোট হয়ে যাবে। ঠিক। তাই বলিয়া জানাই, যে যা নও তা বলো না মুখে। আপনাদের জানাই, আল্লাহ কার মধ্যে কি এলেম দিয়েছে সে তো আল্লাহ জানে। এটা আপনাদের গ্রাম। আমার 10টা পালোয়ান ভাই এসেছে না, আমাকে কাজল শেখ পাঠিয়েছে না গো। আমি একজন দুর্বল মানুষ, পেটের দায়ে গান গাইতে এসেছি। আমি কি বললাম, আলেম সাহেব যদি কোরআন থেকে দেখাইতে পারে যে গান বাজা হারাম, আমি গলায় জুতোর বাঁধা মালা পরবো, ঝান্ডাটা ছুঁড়ে আগুনে পুড়িয়ে দেবো, আর গান গাইবো না। কোরআন থেকে দেখিয়ে দেখ আমাকে দলিলটা, কোরআনে গান বাজনা হারাম আছে। যদি ক্ষমতা থাকে তা আসবে, মুখে যখন বলেছে দেখাইতে হবে তো, দলিল দেখাইতে হবে। এই দেখো হারাম লেখা। আগায়ে মাওলা গো আমার বসিলেন মক্তবে খানায়। হুজুর একটা মা চুপ করো, বেটি চুপ করো, শোনো মা চুপ করো। সেই তারিখে আবু বকর সিদ্দিক রাসূলকে জিজ্ঞাসা করিল, আমার হাবিবুল্লাহ কামলিওয়ালা রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করিল, হায় হায় ভাই গো, আমি করব কি উপায়? আহারে দারুণ বিধি, বিদেশির কোনো সম্মান নাই। ওই আমার নবীর চেহারা গাম হইল, ওই আমার
রিয়াদুল্লাহ ভাই আমার নবীর চেহারা গম হইল। তুমি যে কাজের জন্য আমাকে এনেছো, এসো তোমার কাজটা করে দিই। বাহ, তারপর গান হবে না হয় না হবে। হ্যাঁ, তোমার বাচ্চাকে একবার পীরের দরবারে আনো, ছেলেটিকে তাড়াতাড়ি পীরের দরবারে আনো। তোমার মানসিকটা শোধ করবো, তারপর বই ধরবো। ওই আমার পূর্ণিমা বুবু, নবীর সুরত গম হইল। একটার নাম মমিন আর একটা ইব্রাহিম, দুটোই নাম ভালো। তোমার কি হয়? ও তুমি খালা হও? খালা, খালা যান, আপনি গরিব মানুষ আমি জানি। হ্যাঁ, মমিন আর ইব্রাহিমের আপনি খালা হন। আপনি গরিব মানুষ আমি জানি, আপনাকে বেশি প্রেশার আমি দেব না, যাতে আপনার কষ্ট না হয়। আমার মুখ চাও, খালি 1 মাসের লক্ষ্মীর ভান্ডারের টাকাটা দাও। বেশি লাগবে না। ওটা তোমার ঘরের টাকা নয়, ওটা তো মমতা দেয়। ওই আমার সাদা বুবু, ওই আমার ফর্সা বুবু। মমিন আর ইব্রাহিমের খালা হচ্ছে আমার বোন। হ্যাঁ, কত সাদা রঙের দেখলে, আহা, আমার বোনটাকে দেখলে কত সাদা ফর্সা পারা। হ্যাঁ, হবার সময় মানে আলকাতরা টিনে পড়ে গেছিল। আমার মনে হয় আমার চাচি যখন প্রসব করেছিল, বোন আমার আলকাতা টিনে পড়ে যায়। বাচ্চা খুঁজে পাচ্ছে না, বাচ্চা গেল কোথায়? ও তো আলকাতা টিনে পড়ে আছে। 3 দিন পরে টিনটা হটপট করছে, তখন দেখছে না এই তোমার ছেলে রয়েছে এখানে। তা মা আমার এত পরিষ্কার করার চেষ্টা করেছে, বোন আমার সাদা হয় নাই। তা বুবু আমার দেরি করবো না, তোমাকে বেশি প্রেশার দিই নাই, ওই 1 মাসের লক্ষ্মীর ভান্ডারের টাকাটা দাও। হ্যাঁ, একটা নাম খুব ভালো, দুটোই ভালো, একটা মমিন একটা ইব্রাহিম। এই নামটা জানেন আপনারা? আমাদের নবী আমাদেরকে দিয়েছে 4 আনা, হ্যাঁ, আর ইব্রাহিম নবী দিয়েছে 12 আনা। আমরা নবীর মাল কম পেয়েছি, আমাদের নবীর মাল আমরা কম পেয়েছি 4 আনা, আর হযরত ইব্রাহিম দিয়েছে 12 আনা। ও, কুরবানি আমাদের নবীর নয়, ইব্রাহিম নবীর। আবে জমজম আমাদের নবীর নয়, ইব্রাহিম নবীর। মুসলমানি দেওয়াটা আমাদের নবীর নয়, ইব্রাহিম নবীর। কাবা ঘরটা আমাদের নবীর নয়, ইব্রাহিম নবীর। বুঝতে পারা গেল? আমাদের নবী 4 আনা দিয়েছে আমাদেরকে, আর ইব্রাহিম নবী দিয়েছে আমাদেরকে 12 আনা। ওই আমার আমিন গো, ওই আমার ইব্রাহিম। আমার পূর্ণিমা বুবু, তোমার কি হয়? কালুটাকে পূর্ণিমা বুবু, তোমার ড্রেস শেষ হয়, এদের খালা বলে হারি যাই। হ্যাঁ, হাজার গানের টাকা দরকার নাই, কালুর তাক থেকে মুমিনের খালা এসেছে। বলছে শোনো, তুই আমার ড্রেস শেষ হয়, ওর কত টাকা আছে জানো? কত? মুমিনের খালার। বলছে শোনো করিয়া ধ্যান, তোমার পূর্ণিমা বুবু টাকা আছে মমতা ব্যানার্জির সমান। পালা গাইতে হবে বুবু, বেশি দেরি করো না। পালা গাইতে হবে বুবু গো, ও বেশি দেরি করো। আমার বাপ চাচারা বসে আছে, পালা শুনবে। আমার নবীর
ওদিকে একটু দোয়া চেয়ে দিতে হবে। আমিনকে আর ইব্রাহিমকে একটু দোয়া চেয়ে দিতে হবে। হবে। আমার তো দোয়া নাই, আমি নাই। দোয়া করে দেবো? আমার দোয়া নাই, তোমাদের দুই ভাইকে দোয়া করবে। আমার আসরের 10 ভাই, তোমাদেরকে করবেন দোয়া। ও নবীর ব্যক্তি ফাতেমাই, আর যে দোয়া করিবেন ওই আমার ইমামরা দু ভাই। পাক পাঞ্জাতনের দোয়াই ওই আল্লাহ হায়াতে বাড়াই। বড় পীর করবেন দোয়া, আমাদের মুসিবত কেটে যায়। আমার খাজা সাহেব করবেন দোয়া, মুশকিলে আরাম পাবে। আমি দোয়ার কি জানি, আমাদের সকলকে করবেন দোয়া। বড় পীর কাদের জিলানী, মুর্দার কালে বেচিনি ওই এনে দিতেন রুহানি। নবীর সুরত গম হইল আর যে করিবে দোয়া। তোমার মুখটা একটা শুকনো পারা কেন? ও তাই, আজকে হয় নাই। আগামীকাল দাঁড়া, এদেরটা হোক। ভাই আমার, আগে স্বামীর পায়ে তেল না দিলে আমাকে ভাত দিবে না। আমরা আমাকে গান গাইতে এনেছেন ভাই, যারা এনেছে তাদের তো সমুদ্রে আয় করি। রাতের ভাত ওদের হাতে, গানের টাকা ওদের হাতে। কে জানাবো? আগে স্বামীকে খুশি করি, তারপর দেওয়াদের ফাটা পায়ে তেল দেবো। আগে স্বামীকে ঠান্ডা করি, তারপর দেওয়াররা। ওই আমার জাফর আলী, আর বেশি দেরি করো কই? আমার বুবু ছেলের খালা কই? খালা এসো, দেরি করো না, বই বেড়ে যাচ্ছে। তোমাদের যা যা সমর্থে কুলাও, পীরের বাড়িয়ে দাও। এদারে দেখি বাবলে আমি বলিয়া জানাই। ও বুবু, যে টাকা দিয়ে গেল ওটা আমার নাতনি হয়। তা তুমি যখন কালুকতা থেকে টোটোতে আসছিলে, ওই গাছের বাঁধরে তোমার খাম ছেঁকে জামা ছিঁড়ে দিয়েছে নাকি? ওইখানে খাবি দিল, ভাগ্য হলে মাথায় দেয় নাই। আর সেটা বললাম না। এত সুন্দর মেয়ে এইখানটা ছিঁড়া আছে। মানে আমার ওই নাতনিটা, এখন থেকে যুবক দিকে 4 দেখাচ্ছে, 4 দিচ্ছে। এইখানটা বার করে গেছে, দেখো একে 4 বলে। এই মেয়েদের জন্যই ছেলেগুলা খারাপ হয়। জানাচ্ছি আপনাদের কাছে, আমার কালুকতাকের বুবুজান 100 টাকা দিয়ে পাঠিয়েছে। মমিনকে আর ইব্রাহিমকে দোয়া করে দেবে। এইবার আর বাবাজি বেশি দেরি করো না, আমি চাপ দি নাই তো, আমি তো চাপ দি নাই। যার যা সমর্থে কুলাও সালামি দিয়ে দাও। আমি আল্লাহ মারা তোমাদেরকে দোয়া করতে ফাতেমা জহুরা। আর যে দোয়া করিবে আমার ইমাম দুলারা। বাড়ি তালা ওই আমি দোয়া করে যাই। ওই বরাবর
দুই মালিককে দোয়া করবেন হযরত ইব্রাহিম পয়গম্বর